হাই কতিনি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি একটা বিচে। আমার মেয়ে এখন সমুদ্রে এই যে সবার সাথে এনজয় করছে। আমি মর্নিং, এখন সকাল 9টা বাজে। আজকে হলো শনিবার 11ই জুলাই। তো এখন থেকে ব্লগটা আমি কন্টিনিউ করছি সকালে। তো এখন ব্রেকফাস্টে যাচ্ছি, 10টা অবধি দেবে। আর মেয়ে ঘরে ঘুমোচ্ছে বলে বুবলাই বললো ওকে দেখছে, আমি পরে আসছি, আমি তোমাদের প্রপার্টিটা দেখাই। এইটাতে ওই রুমটাতে অভিষেক দাদারা আছে, এটাতে আমরা আছি, আর নিচেরটাতে সুমন দাদারা আছে। অ্যাকচুয়ালি 4টে করে থাকে, একটা নেই বলে দীপ দাদাদের অন্য বিল্ডিংয়ে পাঠানো হয়েছে। এই যে দেখো, প্রত্যেকটা এরম। এবার এখানে প্রিমিয়াম, সুপার প্রিমিয়াম, আমাদেরটা প্রিমিয়ামই, খুবই ভালো। এইটা গেট, এটা জোয়ার, এই রিসর্টটার নাম হচ্ছে জোয়ার রিসর্ট। আর এই হচ্ছে প্রপার্টিটা, ভীষণ সুন্দর। এখানে দোলনা আছে, তারপর ওই সাইডটাতে একটা লেবু গাছ আছে, একটা দুটো তিনটে চারটে লেবু গাছগুলো আবার প্রচুর প্রচুর লেবু হয়েও রয়েছে। দেখো, ওই দেখো, বুঝতে পারছো তো? এই যে এটা ভালো দেখা যাবে, খুব সুন্দর, খুবই সুন্দর যাকে বলে। তো একদম ওয়েল মেনটেন্ড, ওয়েল ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ঝর্ণা আছে, ভীষণ সুন্দর। এখানে পুল এরিয়া, এখানে সুইমিং পুল আছে। ওই যে, আর ওই সাইডে বোটিংও করা যায়, ওটা আমি ওপরে রেস্টুরেন্ট থেকে দেখাচ্ছি। এখানটা রেস্টুরেন্ট, ওখানে আমি ব্রেকফাস্টে যাচ্ছি। কাছে ফুলগুলো দেখো কি সুন্দর। তো চলো ওপরে যাই, আমি ব্রেকফাস্টের যে জায়গায় পৌঁছে তোমাদেরকে ওপর থেকে দেখাচ্ছি বাকিটা। ওপর থেকে এটা পুল, ওইখানটা দিয়ে আমি এলাম, আর ওইখানটা বোটিং করা যায়। চলছে ব্রেকফাস্টে। বুবলাইয়ের অফিসের কারণে আমরা আমাদের ব্রেকফাস্টটা রুমেই সেরে নিয়েছিলাম, ওইখানে আর করা হয়ে ওঠে। এখন আমি রেডি হয়ে গেছি, এটা আমার আজকের। এখন ও এটাই তো নিনি, সবাই রেডি। পাঠাই সানগ্লাসটা পরে নাও। চল 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 চল, একটা জল আর খাবার ভাত। চলো ও তো একটা দিকে বোতাম লাগাচ্ছে, একটা দিকে খুলে দেখো দেখো, এখানটা দেখো, পুটরাটাই এখানে পা দাও, পা দাও এখানে। হ্যাঁ, এখানে আমি পা দিব না। আমি কেন পা দিব? নে ধর, আমাকে একবার দেখিয়ে দি। এই যে আমার এখন চারিদিকে জিজ্ঞেস করতে ধরো মেয়ে খাবারটা কি, ওটা রেকর্ডেড হলো। দাও দাও বঙ্কু, আমায় দাও। বাবা কেন রোদ্দুর, সুগন্ধ লাগে। খুব রোদ্দুর। বন্ধ করে দে, বন্ধ করে দে, দিয়ে এবার আমাদের ছবিটা। হ্যালো, চলে যাব। এই যে দেখি, আমার পত্তা নিয়ে নে। হাই কতিনি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি একটা বিচের উদ্দেশ্যে। কোথায় যাব দেখাবো বাইরেটা, কিন্তু কি গরম বাবা। হোটেল থেকে বেরিয়ে, রুম থেকে বেরিয়ে, হ্যাঁ খুব গরম বাবা। ওকে চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি। না এটা সমুদ্রটা, এই বডিতে এটা এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম কি? মেরিন ড্রাইভ রোড, মেরিন ড্রাইভ, এই সারাপুলি মেরিন ড্রাইভ। আমি তো জানি না আজু, তো তাহলে এখানে শেওড়াপুলি ওই বললো তো, আমি তাই বললাম। কি অবস্থা। আজকে দুপুরবেলা লাঞ্চ করতে এখানটায় এসেছি, ঠিক আছে? তো এই যে এরা সব বসে, হ্যাঁ, আর এই যে আমাকে দেখা আমি কি করছি।
যে আমি মেয়েকে নিয়ে ঘুমাচ্ছি। স্প্রাইট আমার জন্য। আচ্ছা শোনো না, স্প্রাইট আমার। মেয়ে ঘুমিয়ে পড়েছে বাড়িতে। গুবলাইটা দেখো। এই দেখি তোমার হুলুলুলু করে এসছে, তো দেখো হুলুলুলু করে। তো চলো আজকে দুপুরবেলা লাঞ্চে অ্যাকচুয়ালি বড় আমার ইচ্ছে ছিল যে এখানে এসে পমফ্রেট মশলা টসলা দিয়ে। এসি ওয়ালা জায়গা। ওটা তো হোটেলে হতো না, আর ফ্রেশ দিত কিনা হোটেলে খাওয়ার দাওয়ারগুলো শুনতে ভালো লেগেছে তা না, তো ওই জন্য ওরা সবাই বলে স্যাকে যাই। এটা হচ্ছে স্যাক, তাই তো? এটাকে স্যাক বলে। আমি কোনোদিন আসিনি, এটা আমার জীবনে প্রথম। তো উদয়পুর বিচের থেকে ভালো বাবা। তো এইখানেই আমরা খাবো, অনেক কিছু অর্ডার করেছি, তোমাদেরকে দেখাবো আজকে। এটা ব্লগে দেবে তো? আমার মেয়ে এখন সমুদ্রে এই যে সবার সাথে এনজয় করছে, আমি নামতে পারিনি। ডিউ সাম লিসেন। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। এই গিয়ে এসছে। আর এই যে মেয়েরা পাটাই টাকা হাই কর, হাই কর। হ্যাঁ এভরিওয়ান, এই যে আমরা এখন রেডি হয়ে গেছি। এখন রাত্রি 9টার সময় আমরা যাচ্ছি। ওকে তুমি নিয়ে নামো। রাত্রি 9টার সময় আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে একটু দীঘা ঘুরতে। দিস ইজ মাই আউটফিট। ওয়েট, বাইরে দেখাচ্ছি। আসো। চলো তো এই যে আমাকে অন্ধকার আসছে না তো? না না না, এই যে এখন আমরা দীঘা যাচ্ছি। দিস ইজ মাই আউটফিট ফর টুনাইট। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর একটু রাত্রিবেলা এখন এই এটা পুরোটা দেখিয়ে দাও ঘুরে ঘুরে। হ্যাঁ তুমি বসে যাও, উঠে যাও। এই দিকটাতে বেশি ভালো আসবে। এ দেখো এইটা অনেক, যা বাচ্চা থাকলে হয়, এক গাদা ব্যাগের জিনিস। দই খা, দোল দোল দোলনি রাঙা। এবার দেখো তিন্নি আমার ওটা অন্য জামা পরে এসেছিল, আমাকে দেখে প্রভাবিত হয়ে এখন ড্রেস পরে এসছে। এই যে ড্রেস, আর ওই যে আমার বর। চলো। আর আমার মেয়ে যে দেখা ভিডিও এ কতটা বেটে আপনি বুঝতে পারছেন? এই দেখুন এতটা বেটে বেটে নাটা মল্লিক, নাটা মল্লিকের বংশধর। খুব গরম, খুব গরম বাবা, ঘর থেকে বেরোলেই বোঝা যাচ্ছে। ওই স্ক্রিনে ট্যাপ করে আলোটা একটু কমিয়ে দাও। আমরা এখন দীঘার উদ্দেশ্যে যাচ্ছি হোটেল থেকে। আমাদের হোটেল থেকে মোটামুটি আমরা শঙ্করপুরে স্টে করেছি, ওখান থেকে দীঘা মোটামুটি ওই 10 to 15 মিনিটস বাই কার। তো আমরা সেটাই যাচ্ছিলাম। তো রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এত সুন্দর লাগছিল রাত্রিবেলা, অপূর্ব লাগছিল যাকে বলে। আর গুগলাই ভিডিওটা করেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সো হ্যালো এভরিওয়ান, এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘা। একটু ঘুরতে এলাম, এখানে মার্কেটটা, কাল তো চলেই যাব। তো ওই জন্য আর কি এখানে কত স্মৃতি, বারে বারে এখানেই তো আসতাম। শঙ্করপুরে তো খুব একটা আমাদের থাকা হয়নি। আজকে এবছর মানে প্রত্যেকবার ঘুরতে গেছি, এবছর প্রথম গিয়ে স্টে করলাম। ওটা ভালো, খারাপ না, কিন্তু একটু নির্জন নিরিবিলি। যারা খুব নিরিবিলি পছন্দ করে তাদের ভালো মানে ভালো লাগবে, যারা একটুখানি লোকালয় থাকতে পছন্দ করে তাদের ভালো লাগে না। তো চলো এখানে মার্কেটটা ঘুরি, আর আজকে ডিনারটা এখান থেকেই সেরে যাব। তো ওই জন্য আর কি বেরোনো। তুমি ফুচকা খাবো চ।
ওকে দেখা, ওকে দেখা, ফুক্কা খাবে ফুক্কা। আমার ভিডিওগ্রাফি করে দিচ্ছে। চলে এসছি, কোন হোটেলে খেতে এলাম নাম ভুলে গেছি, কি দ্রৌপদী না নীলাচল? মঙ্গু 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 স্পাইডারম্যান দেখছে। মঙ্গু আজকের দিনটা আমরা এইভাবে খুব আনন্দ মজা করে কাটালাম। তোমরা অবশ্যই জানাতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও এবং শর্টসগুলো দেখার জন্য। আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।